এই শোটা দেখে তোমার মনে হলো হ্যাঁ করা যাবে? হ্যাঁ, আমাকে সবাই বলেছে যে আমি কিছুই পারি না। যারা বলেছে তারা কিছু পারে না কথা বলা ছাড়া, বুঝেছো? শুনবে না তাদের কথা। আচ্ছা বাসন্তী, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বাসন্তী মিস্ত্রি। আমি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে এসেছি। আমি আচ্ছা। একজন গৃহবধূ। বাহ, ওকে। তোমার বাড়িতে অনেক লোকজন? আমার বাড়িতে আমার 2 ছেলে, আমার মা আছে, আমার স্বামী আর আমি। তো বাড়ির অনেক কাজের চাপ থাকে সারাদিন। চায় না। নমস্কার সুদীপ্তা, আমি গোঘাট হুগলি থেকে আসছি। আমার নাম চায়না দলুই। আমি একটা ঝিটে বেড়া চপের দোকান করেছি, আমি একাই চালাই। আবার আমি ঠোঙাও পাকাই। ও, ঠোঙাও বানাও? তো ঠোঙাও তো তোমার লাগে কাজে। ওকে, সেলফ সাফিসিয়েন্ট মহিলা, কারোর হেল্প লাগবে না ভাই, একাই সব করে নেব। নাইস। কল্পনা, নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি পটাশপুর পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি। হুম, গৃহবধূ, আর আমার স্বামী চাষবাস করে, ভাত চাষে, আমি তার সঙ্গে হেল্প করি। মানে তুমি বাড়ির কাজও করো এবং চাষের হ্যাঁ, কাজও হ্যাঁ। করো। চাষি, বাহ, লাভলি। তো চারজনেই কি এই শোয়ের দর্শক? হ্যাঁ, সব প্রতিদিনের সব কাজ ফেলে সেই টাইমটা রাখতেই হবে হাতে। 7টা বাজলে আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, টিভির সামনে। কেন এত প্রেম কেন এই শোয়ের সঙ্গে? দিদি এ থেকে তোমাকে অনেক কিছু খুব ভালো শিখেছি, লাগে। অনেক কিছু শেখা গেছে। কি শিখেছো মৌমিতা? নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। সমাজে শুধু নয়, নিজের পরিবারেও একটা পরিবার থেকে, প্রতিষ্ঠা পরিবারে, দরকার হ্যাঁ, হয়। থেকে। মানে কোনো এক অজ্ঞাত কারণে এখনো আজকের দিনেও অনেকে মনে করেন যে সারাদিন বাড়ির কাজগুলো মুখ বুজে করে যাচ্ছে সে আসলে কোনো কাজ করে না, সে কোনো কাজের নয়, তার কিছু পাবার অধিকার নেই, তার কিছু জানার অধিকার নেই। তুমি কিছু পারো না, তুমি কিছু জানো না, মেয়েদের যে তোমার এটা না স্বাধীনতাটা, জানলেও সেইটাই চলবে। আমরা এই হ্যাঁ। সানমাল থেকে শিখেছি বেশিটা। রিয়েলি হ্যাঁ দিদি। লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। তোমাদের জন্যই এই শোটা এত সাকসেসফুলি চলছে, সত্যি কথাই। খেলা শুরু করি? হ্যাঁ, হ্যাঁ। চলো, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। এই খেলাটা সবার ফেভারিট। হ্যাঁ, হ্যাঁ দিদি। হ্যাঁ, অনেক টাকা পাওয়া যায় বলে। ওই হ্যাঁ। দেখো হাসি, দেখো আর ধরছে না। কল্পনা বাসন্তীর হাসি দেখো, এই দিক থেকে ওই অবধি হাসছে। টাকার খনিটা বেশি ভালো লাগে। তাহলে আজকে অনেক টাকা তুলতে হবে, হ্যাঁ, কমে হবে না, ঠিক আছে? খেলা শুরুর আগে মৌমিতার কাছে একবার আসি। তো তুমি কি একদম প্রথম দিন থেকে দেখছো এই শোটা? হ্যাঁ, তো এই শোটা দেখতে দেখতে তোমার মনে হলো যে তোমাকে অনেক দিন ধরে সবাই বলছে তুমি কিছু এই শো- পারো না? এই শোটা প্রথম আমার ভাই বউ বেশি দেখতো। আচ্ছা, ও এখানে আসার বেশি ইচ্ছে। তারপর ও বললো দিদি লক্ষ্মী লাভ হয়, আমি যাব, তুমি একটু দেখো না। তা আমি তারপর থেকে চালালাম। রোজ রোজ দিদিরা 1,00,000 টাকার এই পুরস্কার আর এই শোটা হয়, তখন আমিও রোজ এটা দেখতে থাকলাম। রাইট। কিন্তু এইরকম জায়গায় আসতে পারবো আমি ভাবিনি। আমার যা গড়িয়াতে থাকে, ছোট যা, আচ্ছা। ওর কথাটা না বললেই নয়। আমি এমনি অসুস্থ, এক জায়গায় যেতেও আমি একা একা পারি না। কেন? আমার ওই গ্যাস্ট্রিক ইরোশন, থাইরয়েড, তারপর অর্শ আছে। এবার ওই আমাকে খবর দিল দিদি তুমি যাবে, বারাইপুরে অডিশন হচ্ছে। তাই ও আমায় নিয়ে এসেছিল, এই বারাইপুরে অডিশন দিয়ে বাহ। গেছে। ও দিয়েছে, আমি দিয়েছি, ও পায়নি। না পাইনি মানে এখনো ডাক পাই। ডাক পায়নি। ওকে কাল বললাম, পেতে পারেন, পরশু পেতে ওকে পারেন, বললাম 6 মাস চলো পরে তুমি পেতে চলো, পারেন। বললো যে আমার মেয়ের তো স্কুল, ওই জন্য ও আসে। আসতে পারেননি। তো তোমার বাড়িতে আর কে কে আছেন মৌমিতা? আমার বাড়িতে আমার স্বামী আছে আর আমার মেয়ে একটি মেয়ে। এসছেন আজকে? হ্যাঁ, ওই যে। নমস্কার। ও মা, তোমার মেয়ে কি মিষ্টি, তোমার নাম কি? আমার নাম অনুপমা। অনুপমা, কি সুন্দর নামটা। ওর বাবার খুব গানের শখ, ওকে গান শিখিয়েছে ছোটবেলা ওই থেকে। জন্য ফিরে এসো অনুপমা, ওই জন্য অনুপমা নাম রেখেছে। ইতিহাস আছে নাকি নামের পিছনে দাদা? ছোটবেলা থেকে আমার খুব মানে একটা ইচ্ছা যে আমি গান শিখবো, তা আমি সেটা শিখতে পারিনি আর্থিক কারণে। মেয়ে শেখে? তা মেয়েকে শিখিয়েছি, তা বাহ। মেয়ে মোটামুটি ভালোই গান গায় এবং রবীন্দ্রসঙ্গীতে গোল্ড মেডেল পেয়েছে। বাহ এবং যত জায়গায় আমাদের ওখানে সঙ্গীতের অনুষ্ঠান হয় সব জায়গায় ও ফার্স্ট হয়। বাহ, তা আমরা অনুপমার গান শুনবো না? হ্যাঁ, 2 লাইন অন্তত গাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখ